নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাচ্ছি মাখানা পনির মশলা। প্রথমে একটা কড়াইতে মাখানা টমেটোকে সাদা তেলে ভেজে নিচ্ছি আর এরকমভাবে পনিরগুলোকে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে সাদা তেলে নুন ছড়িয়ে দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। আর একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। ভেজে রাখা টমেটো, মাখানা, কাঁচা লঙ্কা, 1 চামচ চার মগজ, কয়েকটা কাজু, 2-4টে আমন্ড, 2 টেবিল চামচ টক দই আর অল্প পরিমাণ আদা দিয়ে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সাইডে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আগে থেকে করে রাখা ওই পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আর একে একে মশলাগুলো যোগ করে দিচ্ছি। জিরে গুঁড়ো দিলাম, এরপর দেব ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া এই পনিরের রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে রুটি, নান, পরোটা, লুচির সাথে। আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা ভালো করে কষানোর পর পনিরগুলোকে দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর 1 কাপ মতন গরম জল দিয়ে দিলাম এর মধ্যে। যেহেতু গরম জল আমি অ্যাড করেছি, আমি এখানে অল্প লবণ ছড়িয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ হতে দেব এবং নামানোর আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর অল্প ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি মাখানা পনির মশলা। ভীষণ সুস্বাদু এই রেসিপিটি আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন। নিরামিষ দিনের জন্য হোক বা যে কোনো দিন, এটা খেতে অসাধারণ লাগে। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।